দেখুন এগুলো ফেলু বিচি, এগুলোকে কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নেই। দেখুন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে শিমের বিচিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। শুটকিগুলোকে আমি তাওয়ায় ভেজে তারপর এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রথমে চুলার উপর একটি প্যান দিয়ে দিলাম। প্যানটা গরম হলে আমি তাতে একটু তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এ পর্যায়ে হালকা একটু রসুন অ্যাড করব। এখন নেড়েচেড়ে এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। আমি এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ ধনিয়া আর জিরে বাটা আছে এখানে মেশানো। এখানে একটু পেঁয়াজ আর রসুন বাটা আছে। এখানে লাল মরিচ পাটায় ম্যাশ করে নিয়েছি, এটা 2 চামচ পরিমাণ দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি। শুকনো মরিচের গুঁড়া অ্যাড করছি 1 চামচ। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নার রেসিপিটা কক্সবাজারের একটা ভাবির কাছ থেকে নিয়েছি। এটা আমি নিজেও প্রথমে জানতাম না, জানি না এটা ভালো হবে কিনা। আমার রান্নায় যদি কোনো ভুল থেকে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমাকে শিখিয়ে দেবেন। এই রান্নাটা তেমন ভালো আমিও জানি না। আমি কক্সবাজারের ভাবির কাছ থেকে এটা রেসিপিটা নিয়েছি। ধুয়ে কেটে আমি সেদ্ধ করে রেখেছি কিছু শুটকি মাছ, ছুরি শুটকি, সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে না নিলে শুটকিগুলো এমন শক্ত হয় যেগুলো মজা হয় না, সেজন্য এটা সেদ্ধ করে অনেকটা নরম করে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে আমার কষানো শেষ হয়েছে। আমি এখানে শিমের বিচি বা ফেলু বিচি, এটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব। দেখুন ফেলু বিচি বা শিমের বিচি এটা আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু শিম অ্যাড করব। শিমগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে অ্যাড করছি, সঙ্গে কিছু কাঁচামরিচ অ্যাড করছি। এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এ পর্যায়ে ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব একটু পরে। এখন ঢেকে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন সার্ভ করবার পালা। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফেলু বিচি বা শিমের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, টেস্টও অনেক ভালো এসেছে।